দিনটা ছিল সানডে অ্যান্ড তার সাথে সাথে আমার বড়দিদির বার্থডে। তাই আমাদের সব বোনেদের বড়দিদির বাড়িতে ছিল ইনভিটেশন সকাল থেকেই। বাট সাডেনলি সকালবেলা বোনকে হসপিটাল যেতে হওয়ায় আমাদের বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে গেছিল। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সিরিজ। অ্যান্ড এখানে আমি ঝটপট রেডি হয়ে বেরিয়ে গেছিলাম এই 35 ডিগ্রি তপ্ত রোদের মধ্যে। আর দূর থেকেই ফ্রুট জুসের দোকানটা যেন আমাকে ডাকছিল। একটা ওয়াটারমেলন জুস নিয়ে চলে গেলাম বোনের বাড়ি। সেখানে সবাই একসাথে হয়ে গাড়ি করে চললাম বড়দিদির বাড়ি। দিদির শ্বশুর বাড়ির সব লোক আমাদের জন্য ওয়েট করছিল না খেয়ে দে। আর তখন বাজে অলমোস্ট 4টে। সো গিয়েই দিদির বার্থডে উপলক্ষে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। অ্যান্ড একে একে সকলে আশীর্বাদ করলেন দিদিকে। আর এই যে দিদির কাকি শাশুড়ি নিজে একা দায়িত্ব নিয়ে 12 পদের এত কিছু রান্না করেছেন, মানে ভাবা যায় জাস্ট। তারপর খাওয়া দাওয়া সেরে আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম, কজ লিটারেলি অনেক খাওয়া হয়ে গেছিলো। সো তারপর আমরা সবাই মিলে গেলাম ওদের বাড়ির সামনের গঙ্গার ঘাটে সানসেট দেখতে। অ্যান্ড আমার তো আগাগোড়াই গঙ্গার ঘাট প্রচণ্ড প্রিয়, আর সময়টা যদি সানসেটের হয় তাহলে একদম দারুণ কম্বো। আবারও অনেকদিন বাদে প্রায় গঙ্গার ঘাটে গিয়ে বসে এরকম সন্ধেটা কাটাতে বেশ ভালো লাগলো। আর যেখানে গেছিলাম ফ্যামিলির সাথে সেখানে তো আরও বেশি ভালো লাগারই কথা। অনেকক্ষণ সময় কাটালাম, বসেছিলাম গঙ্গার ঘাটে বসে দেখি যে কখন সময়টা কেটে যায় কেউ বলতেই পারে না। সন্ধেটা কিছুক্ষণ কাটিয়ে বাড়ি এসে দিদির কেক কাটিং পর্ব শুরু হলো। প্রথমবার শ্বশুরবাড়িতে বার্থডে সেলিব্রেশন বলে কথা, কেক মাখিয়ে দিদিকে একবারে ভূত বানিয়ে দিল। আর তার সাথে সাথে যে যেদিকে পারছে দৌড়ে বেড়াচ্ছে, কে কাকে কেক মাখাবে। এই করতে করতেই রাত অনেকটা হয়ে আসতে আমরা তাড়াহুড়ো করে উবের বুক করে বাড়ি চলে এলাম। সো এইভাবেই কাটিয়েছিলাম আমার বড়দিদির বার্থডেটা, খুবই সিম্পলভাবে, খুবই আনন্দ করে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। টিল দেন টাটা, সি ইউ অন মাই নেক্সট ব্লগ, বাই।